আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু বা আমরা যেটা নিয়ে আলোচনা করব টেন্সের একটা গুরুত্বপূর্ণ টপিকস যেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করার পূর্বেই আমাদেরকে জানতে হবে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলবো। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলবো না, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি না ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, যখন এরকম বোঝাবে তখন তাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ভবিষ্যৎকালে যে কাজটা চলতে থাকবে, ঠিক আছে, চলতে থাকবে যদি এরকম বোঝায় তখন তাকে আমরা কি বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ when an action is thought to be going on, when an action is thought to be going on in the future, অর্থাৎ যখন একটা কাজ is thought to be going on অর্থাৎ চলতে থাকবে এরকম বোঝাবে। কখন চলতে থাকবে না, in the future অর্থাৎ ভবিষ্যতে বা ভবিষ্যৎকালে, তখন তাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যখন আমরা ট্রান্সলেশন করব, যখন আমরা সেন্টেন্স তৈরি করব, তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি হবে না, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট ওয়াইজ শ্যাল বি এবং উইল বি, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট থাকলে থাকবে, ঠিক আছে। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্রথম আমরা কি করব না সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি, অর্থাৎ শ্যাল বি বা উইল বি, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ। কেন না, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স হলেই কি হবে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও দেখেছি মূল ভার্বের সাথে আইএনজি যোগ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও দেখেছি, আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও দেখছি যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, তারপর থাকবে অবজেক্ট। তো এই ভার্বের সাথে আইএনজি যোগ এবং শ্যাল বি উইল বি থাকলে আমরা বুঝবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে জেনে গেলাম যে when an action is thought to be going on in the future, when an action is thought to be going on in the future is called future continuous tense. ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কনস্ট্রাকশন কি হবে, প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর আমরা কি করব না অবজেক্ট যদি থাকে সেই সেন্টেন্সে আমরা ইউজ করব। তো এই হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন বা কনস্ট্রাকশন, ঠিক আছে। এরপর দেখো আমরা কিছু সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি। দেখো সাপোজ বলছি যে আমি কাজটি করিতে থাকিব, অর্থাৎ আমার যে কাজ সেই কাজটা করতে থাকবো, অর্থাৎ ইন ফিউচারে সেই কাজটা আমি করব যদি এরকম বোঝায় তখন তাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমি কাজটি করিতে থাকবো, এখানে যখন এই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেশন করব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিভাবে দেখো, তো আমি কাজটি করে থাকবো, প্রথমে সাবজেক্ট হচ্ছে কি না আই, এরপর কি করব না আমাকে কি করতে হবে বিভাগ করতে হবে শ্যাল বি বা উইল বি, তো আই উইল বি, ঠিক আছে, আই উইল বি। এরপর করা, এই করার ভার্ব হচ্ছে কি ডু, তার সাথে আইএনজি যোগ, আই উইল বি ডুইং দা ওয়ার্ক, আই উইল বি ডুইং দা ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটা করিতে থাকিব, আই উইল বি ডুইং দা ওয়ার্ক। এরপর এক্ষেত্রে কোন কোন জায়গায় সেক্ষেত্রে আমরা কি করি না, এক্ষেত্রে আমরা শ্যাল বিও করতে পারি, অর্থাৎ আই শ্যাল বি ডুইং দা ওয়ার্কও কিন্তু আমরা করতে পারি। তো এখন দেখো যে যেহেতু আই আমাদের কি হয় না ফার্স্ট পারসন, সেক্ষেত্রে আমাদের শ্যাল বি হয়, আবার আই উইল বি ডুইং দা ওয়ার্ক মিন্স হচ্ছে কি আমি অবশ্যই কাজটি করতে থাকবো এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আই উইল বি হয়, তাহলে আই শ্যাল বি ডুইং দা ওয়ার্ক এরকমও হয়। এরপর দেখো যে আর কিছু সেন্টেন্স সাপোজ ধরো বলছি যে I will be reading a letter,
I will be reading a letter. I subject shall be will be তারপর মূল ভাব অর্থাৎ ing যোগ তারপর কি হয়েছে না অবজেক্ট হয়েছে I will be reading a letter ঠিক আছে এরপর ধরো আর নেক্সট যদি সেন্টেন্স বলি যে ইউ সাপোজ ধরো বলছি যে তুমি একটা গল্প বলতে থাকবে তো ইউ উইল বি টেলিং আ স্টোরি অর্থাৎ তুমি একটা গল্প বলতে থাকবে ইউ উইল বি টেলিং আ স্টোরি তো এক্ষেত্রে কি হলো না প্রথমে সাবজেক্ট তারপর কি হচ্ছে shall be বা will be মূল ভাব তার সঙ্গে ing যোগ তারপরে অবজেক্ট এই হচ্ছে আমার পেজে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এইভাবে ট্রান্সলেশন হয় এটা কখন করলাম না এটা হ্যাঁ বাচক বাক্যের ক্ষেত্রে এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি করব না না বাচক সেন্টেন্স যে থাকে নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সলেশন করে দেখব তারপর আমাদের যে একদম শেষে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য এই প্রশ্নবোধক বাক্য কিন্তু আমরা ট্রান্সলেশন করব সাপোজ ধরো বলছি they will not be participating in the program they will not be participating in the program they will not be participating in the program অর্থাৎ তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না তো সেখানে দেখো সাবজেক্ট হচ্ছে দে তারপর কি করলাম আমরা বি ভার্ব হিসাবে করলাম will be এখন নেগেটিভ সেন্টেন্স বলে আমরা এই নটটা কোথায় করলাম এই will এবং be এর মাঝখানে করলাম not they will not be দেখো পার্টিসিপেট ছিল মূল ভাব তার সাথে ing যোগ হয়েছে পার্টিসিপেটিং ing যোগ হয়েছে ইন দা প্রোগ্রাম অর্থাৎ they will not be participating in the program তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হলে কি হয় এই shall বা will যে থাকবে shall বা will এর পর not করব তারপরে আমরা be করব ঠিক আছে এটা হচ্ছে কোথায় এটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা এটাকে নেগেটিভ সেন্স করব তখন আমরা এইভাবে করব সাপোজ আমরা বলছি you will not be telling a story you will not be telling a story অর্থাৎ তুমি একটা গল্প বলবে না you will not be telling a story তো নেগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য কি করলাম নেগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য নট করলাম এই বি ভার্ব যে আমার হেল্পিং ভার্ব আছে উইল তারপরে কিন্তু আমরা করলাম নট অর্থাৎ ইউ উইল নট বি টেলিং আ স্টোরি এটা গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য দুটো বাক্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম হ্যাঁ বাচক এবং প্রশ্নবোধক দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা হলো এরপর পড়ে আছে যেটা সেটা হচ্ছে কি না একদম শেষে যেটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তো সেক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা আগে যেগুলো আলোচনা করলাম যে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি হয় না প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে করছিলাম সেক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি হচ্ছিল না এই যে বি ভার্ব যেটা ছিল সেই বি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসছিল অর্থাৎ এই বি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে তখন সেটাকে আমরা বলবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য সাপোজ বলছি তোমাদের will you be ঠিক আছে will you be telling a story will you be telling a story তুমি কি একটা গল্প বলবে will you be telling a story এক্ষেত্রে কি হলো দেখো এই যে ইউ ছিল সাবজেক্ট এই সাবজেক্টের আগে যখন হেল্পিং ভার্বটা চলে আসে তখন সেক্ষেত্রে আমরা কি বলি ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক বাক্য তৈরি করি অর্থাৎ সাবজেক্টের আগে যখন বি ভার্ব চলে আসবে তখন সেটাকে আমরা কি বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য তো দেখো এখানে সাবজেক্ট ছিল ইউ তার আগে উইল চলে আসছে মানে এটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য তাই শেষে আমরা ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নসূচক চিহ্ন দেওয়া আছে এই হচ্ছে গঠন প্রশ্নসূচক বাক্য তৈরি করব আমরা এইভাবে ঠিক আছে
তারপর ধরো বলছি 2 নম্বর সেন্টেন্স, উইল আই বি রিডিং এ লেটার। উইল আই বি রিডিং এ লেটার, আমি কি একটা চিঠি পড়ব? ঠিক আছে, উইল আই বি রিডিং এ লেটার। এই সেন্টেন্সে কে ছিল? সাবজেক্ট ছিল আই, তার আগে দেখো বি ভার্ব চলে আসছে, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। তো প্রশ্নসূচক সেন্টেন্সের গঠনটা ঠিক এই রকম হয়, যেখানে সাবজেক্টের আগে বি ভার্বটা চলে আসে। তাহলে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি বললাম না, ভবিষ্যৎকালে যখন কোনো কাজ হবে বা চলতে থাকবে এরকম বোঝায়, তখন তাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের তিনটে সেন্টেন্স, হ্যাঁ বাচক, না বাচক এবং প্রশ্নসূচক সেন্টেন্স, সেটা নিয়ে আলোচনা করলাম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি, তারপর মূল ভার্ব সাথে আইএনজি যোগ, তারপর যদি সেন্টেন্সে অবজেক্ট থাকে সেটা হবে। আর হ্যাঁ বাচক সেন্টেন্সের ক্ষেত্রে গঠন হলো এটা। না বাচক সেন্টেন্সের গঠন ক্ষেত্রে কি করছি? শ্যাল বা উইল এর পরে নট করছি, তারপরে বি, অর্থাৎ শ্যাল নট বি, উইল নট বি। না বাচক সেন্টেন্সের ক্ষেত্রে এটা হলো। আর প্রশ্নসূচক সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে না, এই শ্যাল বা উইল যেটা থাকবে, এই শ্যাল বা উইল যেটা থাকবে সেটা কি হবে? সাবজেক্টের আগে চলে আসবে, অর্থাৎ শ্যাল এবং উইলটা তখন সাবজেক্টের আগে চলে আসে। দেখো ইউ ছিল সাবজেক্ট, তার আগে চলে আসছে, আই ছিল সাবজেক্ট, তার আগে চলে আসছে, অর্থাৎ সাবজেক্টের আগে যখন কি হবে এই বিভাগটা চলে আসবে, তখন সেটাকে বলবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ হ্যাঁ বাচক, না বাচক এবং প্রশ্নসূচক এই তিনটে বাক্য নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আর কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কমেন্ট করে জানিও। যেটা সমস্যা থাকবে সেটা নিশ্চয়ই আমি পরবর্তীকালে অবশ্যই আলোচনা করে দেবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।